প্রথমে বলছে যে হরাইজন্টাল ডিস্টেন্স বের করতে বিটুইন বি অ্যান্ড ডি। তো ফার্স্টে বি এর হরাইজন্টাল ডিস্টেন্স বের করব, তারপরে ডি এর হরাইজন্টাল ডিস্টেন্স বের করব, তারপরে এটা হচ্ছে মাইনাস করব। ওইখানে গ্রাফে দেখবি জিনিসটা এরকম আছে, ডি পর্যন্ত দূরত্ব আছে এটা ধরলাম ডি পয়েন্ট, এটা হচ্ছে এ, মাঝে হচ্ছে বিসি আছে। ডি পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 180 এবং এইচ বি এইচ সি এইচ ডি এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে। এইচ এর ভ্যালু হচ্ছে 300 ফিট দেওয়া আছে। তাহলে ওই রিলেশন থেকে বিসিডি হরাইজন্টাল ডিস্টেন্সটা বের করা যাবে। ওকে, এবার হচ্ছে বাউন্ডারি কন্ডিশন বের করতে হবে। যেহেতু এই পাশে আছে কি এইচ আর এই পাশে আছে এক্স, আমাদের এক্সের ভ্যালু লাগবে। তাহলে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। আমার দুইটা নোন, একটা এক্স ইজিক্যাল টু এখানে 0, একটা এক্স ইজিক্যাল টু এখানে 180। তো তাহলে এইখানে যখন এক্স ইজিক্যাল টু 0 তখন এইচের ভ্যালু হচ্ছে 300। তা আর হচ্ছে এই যে ইকুয়েশনটা, এটা মনে রাখতে হবে, এইচ ইজিক্যাল টু সি টু দি পাওয়ার মাইনাস বি এক্স। এইচের ভ্যালু এখানে কত, তাহলে 300 এই পয়েন্টের জন্য, আর এক্সের ভ্যালু হচ্ছে 0। তাহলে এইখানে যদি বসাই তাহলে আমরা হচ্ছে সি এর একটা ভ্যালু পাবো, 300 সি এর ভ্যালু পেলাম। এবার হচ্ছে এখানে এক্সের জন্য 1,80,80 বসাতে পারে। এইচ ডি এর ভ্যালু আমরা জানি, এটা হচ্ছে 150 ফিট। তাহলে আবার বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, এই ইকুয়েশনে যদি মানটা বসাই দিই, এইচ এর ভ্যালু 150 আর এক্স এর ভ্যালু 1,80,000, তাহলে আর সি এর ভ্যালু এইখানটাতে আমরা জানি সেটা হচ্ছে 300। এখানে এই যে এখান থেকে যে 300 পেলাম এখানে বসাবো দিয়ে, তাহলে আননোন থাকে শুধু হচ্ছে বি, তাহলে ওই বিটা বের হয়ে চলে আসবে। তাহলে সি পেলাম, বি পেলাম। এরপর হচ্ছে আলটিমেট ইকুয়েশনটা পাবো, এইচ ইজিক্যাল টু সি এর ভ্যালু 300 ই টু দি পাওয়ার বি এর ভ্যালু হচ্ছে মাইনাস বি এক্স। তাহলে বি হচ্ছে 3.85 ইন্টু 10⁻⁶ আর হচ্ছে এক্স হবে। এরপর হচ্ছে যে আমাকে এক্স ফর এইচ বি হরাইজন্টাল ডিস্টেন্স, এই জন্য হরাইজন্টাল ডিস্টেন্স মানে নিচে যে এটা আছে এইচ বি বরাবর, হ্যাঁ, এই যে নিচে যে এক্স দূরত্বটা আছে ওটা। তো তাহলে এইখানটাতে আমি কি করবো, এখানটাতে হচ্ছে এই যে এইচ বি এর জন্য আমরা ডিস্টেন্স বের করতেছি। তাহলে এইচ বি এর ভ্যালু আমরা জানি হচ্ছে, এই যে এইচ জানি, তো এইচ বি এর ভ্যালু হচ্ছে এখানে 200। সো 200 বসাবো, বসানোর পরে এই যে সি এর ভ্যালু আছে এখান থেকে এক্স মানে বি, এক্স বি, যে এক্স বিটা আছে এটা বের হয়ে যাবে। আর এক্স ডি এর ভ্যালু জানি আমরা। সো তাহলে জাস্ট দুইটার মধ্যে বাদ দিয়ে দিলে আমরা হচ্ছে ডিফারেন্স পেয়ে যাব। এটা হচ্ছে এটার অ্যান্সার। তারপর হচ্ছে আমাকে ইরোশনাল টেন্ডেন্সি বের করতে বলছে। ইরোশনাল টেন্ডেন্সি মানে যে আমরা যে এইচটা পেলাম এটাকে ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট করলে এখানে হচ্ছে যে ইকুয়েশনটা আসবে, এটা হচ্ছে ইরোশনাল টেন্ডেন্সি ইকুয়েশন। সো এই ইকুয়েশনে আমরা যদি ডিএক্স বাই এক্স এর জন্য বের করতে হবে, বি এর জন্য বের করতে হবে, সি এর জন্য বের করতে হবে, ডি এর জন্য বের করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে যখন এর জন্য বের করব তখন এখানে কি হবে, এক্স যেটা আছে না এখানে জাস্ট এক্সের যে এক্স এ যে দূরত্বটা আছে সেটা বসা দেবো। এক্সে কত, এক্স হচ্ছে 0, তাহলে এটা হবে। এরপর বি এর জন্য যখন করব, যখন এক্স বি আমরা এখানে বের করলাম, তাহলে এক্স বির এই দূরত্বটা বসায় হচ্ছে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা সেটা এক্সি আমরা বের করি নি, এক্সি এইভাবে বের করব। আর এক্সডি এর হচ্ছে ডিএইচ বাই ডিএক্স, ডি এটার হচ্ছে এখানে যে এক্স এর যে দূরত্বটা হবে এটা এক্সডি আমাদের নন, এটা হচ্ছে 1,80,000। তাহলে এখানে এই ভ্যালুটা পেয়ে যাবো। এটা হচ্ছে অ্যান্সার।